বাচ্চাদের মতো এগুলো ফোটাতে কার কার ভালো লাগে বলো। তো দেখো বিছানা থেকে নেমে ঘুম থেকে উঠে বসে গেছি ওইগুলো ফাটানোর জন্য। আমি আর আমার ছেলে পুরো একই রকম। আর এদিকে দেখো বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি দিচ্ছে। আর ঝিরে ঝিরে বৃষ্টি দেখলে আমার খুবই বেশি ভালো লাগে, কারণ অতিরিক্ত গরম দিচ্ছে কদিন থেকে, যার জন্য একটু বৃষ্টি দিলে একটু শান্তি পাওয়া যায় আর কি। আর আমাদের যেহেতু টিনের ঘর, যার জন্য বৃষ্টিটা দিলে পুরো ঘরই ঠান্ডা থাকে, আর যখন রৌদ্রটা উঠিয়ে এনে পুরো ঘর একদম গরম হয়ে যায়। তো যাই হোক, দেখো বৃষ্টি দিচ্ছে আর এদিকে এসেছিল কলে জল, তো আমি জলটা নিয়ে এসে পুরো ভিজে গেছি, যার জন্য একদম স্নানটাও সেরে নিয়েছি বাইরে বৃষ্টির মধ্যে। এদিকে দেখো স্নানটা সেরে এখন আমি কাপড়টা ধুয়ে দিচ্ছি, আর এখানে বৃষ্টির মধ্যেই মেলে দিচ্ছি, কারণ আমাদের তেমন বারান্দা টারান্দা না নেই আর কি কাপড়গুলো দেওয়ার জন্য। তো এখানে বাইরেই দিচ্ছি বৃষ্টির মধ্যে, যখন বৃষ্টি কমবে তখন এমনিতেই শুকিয়ে যাবে, আর এখন তো বৃষ্টিতে ভিজবেই। তো কি করব, যেহেতু বারান্দা নেই আর ঘরের মধ্যেও এত ভিজে কাপড় নেওয়া যাবে না, যার কারণে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজকের ওয়েদারটা খুবই মজার ওয়েদার। টিপ টিপ বৃষ্টি পড়ছে আর গরম থেকে তো বাঁচা গেছে। তো রৌদ্র উঠালে আমাদের ঘর পুরো হিট হয়ে যায় আগুনের মতো। তো আজকে বৃষ্টি পড়ছে দেখো। তো এতক্ষণ আমি বাইরেই ছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে জল এনেছি, তারপর স্নান টান সেরে এখনই ঘরে আসলাম। বাইরে বেরিয়েছিলাম প্রায় 9টার সময়, আর এখন পাচ্ছে 10টা, পুরো 1 ঘন্টা ভিজেছি বৃষ্টিতে। আর তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, যাতে এই চ্যানেলটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তারপর দেখো বন্ধুরা, বাইরের কাম সেরে এখন ঘরে চলে আসলাম। ওকে দুধ বিস্কুটটা খাওয়ানো হয়নি, তো এখন আমি ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দিচ্ছি। এইদিকে ওকে দুধ বিস্কুটটা খাওয়ানো শেষ করে চলে আসলাম আমাদের রুমে। আর দেখো সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বাইরের কাজে, যার জন্য বিছানা পুরো রয়েছে, এখনো গুছানো হয়নি। তো প্রথমে আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর বাদ বাকি রান্না বাড়া সব কিছু কাজে লাগবো। তো দেখো বন্ধুরা, স্নান করে এসে সোজা লেগে গেছিলাম বিছানা টিছানা গুছানোর জন্য। তো সিঁদুরটা দেওয়া হয়েছিল না, তো এখন আমি প্রথমে চুলটা আঁচড়ি আর এখন আমি সিঁদুরটা পরে নিয়েছি। তো এখন চলে যাব রান্নাঘরের দিকে। তো এদিকে দেখো বর সকাল সকাল নিয়ে এসেছিল ছোটো মাছ, আর অনেকগুলো মাছ ছিল আর কি। দেখো এখানে আরও কিছু রয়েছে, এইগুলো দিয়ে মিক্সিতে গ্রাইন্ডিং করে তারপর বড়া করব আর কি।
বড়া করে তারপর মানে আজকে আর রসা করব না, বড়া করেই খেয়ে নেব। আর এগুলো দিয়ে করব বেগুন দিয়ে একটু করুয়া করব আর কি মাছের, আর আগে যেগুলো দেখিয়েছিলাম হলুদ দিয়ে মাখানো ওইটা দিয়ে তরকারি করব। তো এদিকে দেখো বন্ধুরা, আমার অলরেডি অনেকটাই রান্না এগিয়ে গেছে। তো এদিকে কতগুলো বাসন বেরিয়েছিল, যার কারণে আমি ভাবলাম যে বাসনগুলো জমিয়ে কি করব, রান্না করতে করতে ধুয়ে নিই। রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার আর কি একটু তাড়াতাড়ি মানে কামটা মানে কাজের একটু তাড়াতাড়ি আর কি কাজটা শেষ হবে, যার কারণে আমি একদিকে রান্না করছি আর একদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তারপর দেখো ওইদিকে রান্না ঘর মুছে গ্যাস টেস মুছে এখন এসে গেছি মানে সামনের রুম আর কি একটু মুছে নিতে। তো যেহেতু সকালবেলা একবার মানে মোছা হয়ে যায়, আর এদিকে আবার আমি রান্না বাড়া শেষ করে তারপর আবার মানে একবার মুছে নেই আর কি, কারণ আমার ছেলে যেহেতু বারবার বাইরে যায় ঘরে আসে, বাইরে যায় ঘরে আসে, তো পায়ে করে অনেক ধুলো নিয়ে আসে। তো রান্না বাড়া শেষ করে একবার না মুছলে আর কি একদমই ভালো লাগে না। তো যার জন্য প্রত্যেক দিনই আমি রান্নাবাড়া শেষ করে তারপর আরও একবার ঘর ধর ঝাড়ু দিয়ে একদম মানে মুছে টুছে রেখে দিই। তো দেখো সকালবেলা ঝিরে ঝিরে বৃষ্টি দিচ্ছিল, ভাবলাম আজকের দিনটা অন্তত একটু শান্তিতে কাটানো যাবে, কিন্তু দেখো কি পরিমাণে রৌদ্র উঠিয়েছে। আর রৌদ্র উঠলে পরে তো আমাদের পুরো ঘরের মানে ঘরের দরজা দিকে আর কি রৌদ্রটা গিয়ে ঘরের মধ্যে ঢুকে আর পুরো ঘর একদম মানে হিট হয়ে যায়। তো আজকে ভাবলাম রৌদ্রটা তুলবে না, কিন্তু দেখো রৌদ্রটা তো তুলতেই হলো। এইদিকে দেখো মাছগুলো পেটে রেখেছিলাম, ওইগুলো এখন ভাজা করে নিচ্ছি। এখন খাওয়া দাওয়া হয়ে যাবে, যার কারণে গরম গরম মানে আমাদের গরম গরমই আর কি খাওয়া হয়, ভাজা পোড়া যেই হোক। তো দেখো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একটু রাস্তাতে চলে আসলাম। আরও প্রত্যেক দিনই এইভাবে সাইকেল নিয়ে বিকেলবেলা একটু গল্লির মধ্যে আর কি চালায়। তো যেহেতু মাঠের একদম অবস্থা নেই, আমাদের মাঠে পুরো কাদা হয়ে গেছে, যার কারণে গল্লির মধ্যেই আর কি প্রত্যেক দিন চালায়। তো আমরাও বসেছি এখন একটু রাস্তায়, দেখো আকাশটা দেখতে কি মজা লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতখানি, দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।